টেস্ট ক্রিকেটের ২৪ বছরের ইতিহাসের সেই আক্ষেপ এবার ঘুচে গেল। আবারও দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। এই ইতিহাস বাংলাদেশ ক্রিকেটের এক নতুন অধ্যায়। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর আবারও দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করছিল বাসেত আলী। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান বলেছিলেন, শুধু বৃষ্টি বাঁচাতে পারবে বাংলাদেশকে, এছাড়া দুই দলের কোনো তুলনাই চলে না। হোম কন্ডিশনে পুরো সুবিধাই পাবে পাকিস্তান। এবার কিন্তু নিজে জায়েদ খানের মতো ডিগবাজি দিল। বাসিত এবার বলল, ধবল ধলাই প্রাপ্য পাকিস্তানের, এবং তা দেখি সত্যিই হয়ে গেল। প্রথম দিন বৃষ্টির কারণে সবাই হয়তো ম্যাচটির ভাগ্য ড্রই দেখতে পাচ্ছিল, কিন্তু দ্বিতীয় দিনে টস হওয়ার পর ম্যাচটি যেভাবে এগোতে শুরু করে বাংলাদেশকে নিয়ে ধারণা পাল্টাতে বেশি সময় লাগেনি, কারণ দ্বিতীয় দিন থেকেই দাপট দেখাতে শুরু করেছিল বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৫৮ রানের সংগ্রহ এনে দেয় জাকির হাসান ও সাদমান ইসলাম। জাকির হাসান ৪০ রান ও সাদমান ২৮ রান করেন। তবে ১২ রানের ব্যবধানেই দুই ওপেনার বিদায় নিলে কিছু চাপে পড়ে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন ও মমিনুল হকও দলের হাল ধরেন। নাজমুল করেন ৩৮ রান, মমিনুল করেন ৩৪ রান। দলীয় ১৫৩ রানে মমিনুল আউট হয়ে গেলে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে মূল কাজটা করেছেন মূলত বাংলাদেশের পেসাররা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়েছে তারা। অগ্নিঝরা পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। সারা বাংলাদেশে পাকিস্তান টেস্ট দেখেছেন, তাদেরকে নাহিদ রানার ব্যাপারে নতুন করে আর বলতে হবে না। নাহিদ রানার সাথে তাল মিলিয়ে আরও ৫টি উইকেট নিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। টাইগাররা দেশের বাইরে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষকে ধবল ধোলাই করল। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সে দলটি পূর্ণ শক্তির ছিল না। তবে রাওয়ালপিন্ডির সিরিজের আগে পাকিস্তানের বিরুদ্ধে কোনো টেস্ট ম্যাচে জয়ের রেকর্ড নেই টাইগারদের। এই টেস্ট জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজে ধবল ধোলাই করা হলো। এইবার হয়তো ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল। সেই সাথে আমাদের N24 এর পক্ষ থেকে বাংলাদেশ টিমের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা।